ফেসবুকের প্রয়োজনা, ইউটিউবের প্রয়োজনা, ইমুর প্রয়োজনা, হোয়াটসঅ্যাপের প্রয়োজনা, ফোনালাপের প্রয়োজনা, কোরআন আর হাদিসের আলোকে দিনদার যে হবে তার সাথে আমার পরিচয় থাকুক কিংবা নাই থাকুক, তার সাথে আমার সম্পর্ক হোক মনে নাই হোক, আমি পরিচিত হই আর মনে নাই হই, আমি সর্বদা তাকেই প্রাধান্য দিব। চিৎকার দিছি রেখো ঠিক কিনা? ও আমার যুবক ভাই, ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকাও আর মাটির বাই চাও, আর আমি গোয়েনঘাটির কথা মনোযোগ দিয়ে শুনো। আজ যদি আমরা ফোনালাপের মাধ্যমে, ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের ট্রেডার্সের মাধ্যমে নিজের ফ্রেন্ড লিস্ট তাকিয়া যদি চয়েস করিয়া যদি দিনদারির প্রাধান্য না দিয়া ই রওয়াজি প্রথা অনুযায়ী লেভেল দেখিয়া আর ডিজিটাল দেখিয়া আর স্মার্ট দেখিয়া আর লন্ডনি দেখিয়া আর আমেরিকান দেখিয়া আর মাল দেখিয়া যদি স্ত্রী আনো, তাহলে কদিন বাদে যে খালি টেকর খাইবা, সারা জীবন খালি মাউগর টেকরে দিন যাইবা। আরো জোরে হও ঠিক কিনা? আর ইবা যদি টেকর নাও যদি খাওয়ারে ভাই, বেশ ব্যতিক্রম গুনতা আর খরাত গেলে মামলা দিয়া জেল হারাইয়া জেলর পানি খাওয়াইয়া লোক ছাড়িয়া, এর বাদে তোমার জীবন ধ্বংস করবো, এর বাদে ওবার লোক ছাড়বো। মাথো না জুড়ে কথা ঠিক না? আজ রাহে করম। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আপনার আর খেদমত আমি ওদমার আরাজ মায়ার নবী যেহেতু ফরমাইছেন ওলি দিন ইহা, মানুষে এক শ্রেণীর মানুষে দিনদারি দেখিয়া মহিলারে শাদী বিবাহ করে, ফাজুফার বিজাতি দিন জারিবাতি ইয়াদাত, দিনদারির প্রাধান্য দিতাম। দিনদারি পাওয়ার বাদেও যদি সেই নারীরে আমরা যদি শাদী বিবাহ না করি, তে নবীজি বলেন তোমার হাত মাটি উড়ে হইতো। ইয়াদ রাখেন জানি ধ্বংস হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা। আমার কথা গুসা কররানি আপনারা গেল 2। 3 নম্বর আউকা, আমরার ভবিষ্যৎ প্রজন্ম যেই স্বামী এবং স্ত্রীর ঘর থাকিয়া ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়াত আইতা, এই ক্ষেত্রে আপনি এখনো শাদী বিবাহ করছেন না, কিংবা মহিলার এখনো শাদী বিবাহ হইছে না, কিংবা আমরা শাদী বিবাহ করি লইছি, বাচ্চা কাচ্চা ফাইলিছি, সন্তানাদি ফাইলিছি, সর্বাবস্থায় আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জা হইয়া ভবিষ্যৎ প্রজন্ম ভালো হওয়ার জন্য সর্বদা আল্লাহ তাআলার লগে যোগাযোগ রাখা, দোয়া করা। সুবহানাল্লাহ জুড়ে করে ব্যাপারটা, আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। এর দিকে ইঙ্গিত আর ইশারা করছেন আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের শেষ রুকু, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমার মায়ার নবীর উম্মত, সত্যিকার অর্থের যদি ভালো সন্তান পাইতে যদি চাই, ভালো সন্তানের যদি বাবা বইতাম চাই, ভালো সন্তানের যদি দাদা বইতাম চাই, ভালো সন্তানের যদি নানা হইতাম চাই, ভালো সন্তানের যদি বড় আব্বা হইতাম চাই, ভালো সন্তানের যদি আঙ্কেল হইতাম চাই, ভালো সন্তানের যদি মামা হইতাম চাই, অদোস্ত আবাব এই দোয়ার বিকল্প নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এখন দোয়া কর, আর এই দোয়া যারা করেন রব্বে কারীমে ফরমায় এরা হইলে আমি রহমানের খাঁটি বান্দা। সুবহানাল্লাহ। একবার বালা বউ পাওয়ার দোয়া, বালা আওলাদ পাওয়ার দোয়া যারা করেন আল্লাহ এখন এরা আমি রহমানের খাঁটি বান্দা। সুবহানাল্লাহ জুড়ে করে। আসমানও মঞ্জুর করাইতাম বালা স্ত্রী পাওয়ার, বালা সন্তান পাওয়ার লাগি আসমানও মঞ্জুর করাইতাম। মাতো না জুড়ে ঠিক কিনা? ও কারণে আল্লাহ দোয়া শিখাই দিলা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। হে আমাদের প্রতিপালক, ও আমরার মুনিব, আপনি আমরারে ওলা স্ত্রী আর ওলা সন্তান দেও, যেই স্ত্রীর মুখ দেখার বাদে, যেই সন্তানের মুখ দেখার বাদে, যেই সন্তানের চালচলন ব্যবহার দেখার বাদে, যেই সন্তানের আচার ব্যবহার দেখার বাদে, চলাফেরা দেখার বাদে
উঠা বসা দেখার বাদে অদুস্তাহবাব চক্ষু শীতল হয়, কলিজাটা ঠান্ডা হয়। আল্লাহ, যেটা আওলাদর মুখ দেখলে, যেটা সন্তানের মুখ দেখলে, যেটা স্ত্রীর মুখ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ হাবলা না, আপনি আমরা ওলা আওলাদও দেও, ওলা স্ত্রীও মিলাইয়া দেও। সুবহানাল্লাহ হাজুরে কও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ও আমরা রব বালা মানুষের ইমাম বানাও, বালা মানুষের পেশোয়া বানাও, বালা মানুষের বাবা বানাও, বালা মানুষের দাদা বানাও, বালা মানুষের নানা বানাও। অদোস্ত আহবাব, ওই দোয়া যদি আমরা সর্বদা আল্লাহর দরবার করি, ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপ আর ইমু যদি তালাশ না করি, অদোস্ত আহবাব আসমান মঞ্জুর করাই নিতে পারলে আল্লাহ ওলা স্ত্রী যুবকরে মিলাইয়া দিবা, ওলা স্ত্রীর ঘর থেকে ওলা সন্তান জন্ম দিবা, যেই সন্তানের দ্বারা আপনি কোনোদিন সমাজ লাঞ্ছিত হইতা নাই, সমাজও কোনোদিন বঞ্চিত হইতা নাই, দুনিয়ায় তো বেইজ্জত হইতা নাই, আখিরাতেও বেইজ্জত হইতা নাই। পক্ষান্তরে দোস্ত আহবাব, যদি কুসন্তান আল্লাহ ইয়াজ বিল্লাহ আল্লাহর কাছে বানা চাই, যদি আল্লাহ কুসন্তান যদি দিলেন, তাহলে দুনিয়া তো মা বাবার লাঞ্ছনার শেষ নাই, আখিরাতেও গেলেও সেই সন্তানের দ্বারা আপনি মা আর বাবার সাজা শাস্তি ছাড়া কোনো পথ নাই। আমি ইনশাআল্লাহ দলিল হইয়া আল্লাহ তৌফিক দিতে, আপনারা খালি মনে মনে দোয়া করতে থাকো। অদোস্ত আহবাব, দুনিয়ার লাঞ্ছনা বঞ্চনা, দুনিয়ার শর্মিন্দগি, এগুলো আমরা সবু এই ব্যাপারে সবু হইলাম বিজ্ঞ, সবে জানি, কেউ যে জানি না ইলা না, সব সচেতন। আজ কত মানুষ আছেন, কত বাপ আছেন, কত মা আছেন, সন্তানের কারণে সমাজে মুখ দেখাইতে পারে না, ইলা সন্তান আসেনি মাথুকে একবার তা। আর যদি এই সন্তান যদি নষ্ট হয়, আমি যদি তারে ভালো করতাম না পারি, ভালো করার যদি চেষ্টা না করি, কিয়ামতের দিন আল্লাহর আদালত ও সন্তানে তার মা বাবার ব্যাপারে আপিল করব। রব্বানা আতিহিম দুইফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তো দুনিয়ায় তো সন্তানে বেইজ্জত করাইলু হয়, হাওনো গেলেও আল্লাহর আদালত সন্তানে মার বাবার লাগি ডবল শাস্তির দায় আপিল করো। আল্লাহ আপনি আমরা হেফাজত করো, আমিন হাজুর রেখো। তাইলে দোস্ত হল বুজুর্গ, 3 নম্বর কাম হইল আমরার জন্য উচিত হইল নিজের ভবিষ্যৎ প্রজন্ম যদি বালা দেখতাম চাই, ইলা আওলাদ যদি পাইতাম চাই, তাইলে আপনার আমার জন্য নেককার স্ত্রী বাছাই করার পাশাপাশি আল্লাহ তাআলার দরবারও হামেশা হামেশা এই ধরনের দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমরা সবারে চাইবার তৌফিক দিক, আমিন হোক একবার। আউকাত 4 নম্বর, বিবাহ শাদী যেটা আছে, এই বিয়া শাদী ইটা কিতা বুঝেন? নবীর সুন্নত নিনা না, মাথুকে একবার তা নবী যে ফরমান আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরামরে, আমার উম্মত, বিয়া শাদী আমার সুন্নত, যে আমার সুন্নত এড়িয়া চলে, বিমুখ হয়ে থাকে, যে আমার সুন্নত বিয়ার নামী সুন্নত আদায় করে না, আমার নবী ফরমান ইগু আমার উম্মতর মাজর নাই। তো বিয়া শাদী গীতা সুন্নত, মাথুকে আবার বিয়া শাদী নবীর সুন্নত। আচ্ছা কৌসাই, ও নবীর সুন্নত বিয়া যেগু, সেই শাদী বিবাহটা সুন্নতর আলোকে হইতো না আমরার যে প্রথা আছে প্রথা অনুপাতে হইতো? মাতুকে একবার তা নবীজির সুন্নত তরিকা অনুযায়ী শাদী বিবাহ হইতো। মায়ার নবীর সুন্নতর আলোকে যদি শাদী বিবাহ হয়, ও যুবক ভাইয়েরা, আমার নবীর সুন্নত মোতাবিক
সুন্নত তরিকা অনুযায়ী শাদী বিবাহ করিয়া দেখিও, ইনশাআল্লাহুল আজিজ মূল ভিত্তি যেটা, সেটা আমার নবীর সুন্নতর রঙে রঙিন হওয়ার কারণে এমন স্বামী স্ত্রীর ঘর থেকে আল্লাহ কুসন্তান দিতে নাই, ইনশাআল্লাহ সুসন্তানের জন্ম হবে। চিৎকার দিদি রাখো ঠিক কিনা? কিন্তু আজ দেখা যায় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করি, কিন্তু বিবাহ শাদী করার বেলায় গেলে নবীর সুন্নতর দ্বার দ্বারে নাই। তখন আমরা ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশ, এটা আগর চলন রয়েছে না, এটা নতুন প্রথা অনুযায়ী শাদী বিবাহ না করলে তো ওয়েট নষ্ট হবে। মাথো না দেখি আপনারা শাদী বিবাহ হইতো নবীর সুন্নত তরিকা অনুযায়ী। যুবক, আপনি অদূর ভবিষ্যতে আব্বু হইব, আরো অদূর ভবিষ্যতে গেলে আপনি দাদা হইবা, নানা হইব, কিন্তু আপনি ইয়াদ রাখেন জানি মূল ভিত্তি যদি নবীর আদর্শ মতন হয়, ইনশাআল্লাহ নবীর আদর্শবান কিছু সৈনিক আল্লাহ আপনার খানদান থেকে জন্ম দিবা। মাথনা জুড়ে কথা ঠিক কিনা? আর যদি আমেরিকা, লন্ডন, ইহুদ খ্রিস্টানদের ফ্যাশনের মতন ইলা ফ্যাশন করিয়া, ইলা যদি রওয়াজ আর প্রথা অনুযায়ী শাদী বিবাহ যদি করো, তাহলে ইয়াদ রাখেন জানি আল্লাহ না করুক, বেশিরভাগ দেখা যার ওলা যেগুন ওইতিরা হাগুন ওলা, যে জেলা তার ভাইও ওলা। আমার কথায় বেজারি রেনি আপনারা? দোস্ত আহবাব, আউকা নবীর আদর্শ মতে শাদী বিবাহ হইত। সেই ক্ষেত্রে 1 নম্বর লক্ষণীয় বিষয় হইল কইনার পক্ষেও মোহরের বেলায় টানাটানি করতা না, সুন্নতি মোহর। আর পুরুষের বেলায়ও এই ক্ষেত্রে অতি বেশি বাড়াবাড়ি না, বা সুন্নতি মোহর নির্ধারণ করার বাদে আপনার জন্য উচিত হইল সাধ্য অনুযায়ী মোহর পরিশোধ করা। মাতনা দিলে ঠিক কিনা? সুন্নতি মোহর হইতো আপনি উসল দিতা, এগুলা কইনা বেটির বাপে লইলা 10 লাখ হইতো মোহর, ফুয়াই হইল দিমু 10 লাখ। আবার তে সোনা কত খান বলে বাপুরির বাপে মানেন না 4-5 তোলা সোনা না হইলে ফুয়াই হয় আচ্ছা দিমু 4-5 তোলা সোনা, তবে অত খান দেওয়াও লাগবো। গুমনি আপনারা কত খান দেওয়া লাগবো? বক্স পালং দেওয়া লাগবো, ওয়াল ক্যাবিনেট দেওয়া লাগবো, ওয়ার্ডরোব দেওয়া লাগবো, সোফা দেওয়া লাগবো, ফ্রিজ দেওয়া লাগবো, মোটর সাইকেল দেওয়া লাগবো। আমারও আমেরিকা, লন্ডন ফাটাইতে হইব। ঘুমনি আপনারা? দোস্ত আহবাব, এখন বেশিরভাগ দেখুন জানি মানুষের দিলর মাঝে ওয়াসওয়াসা, বেশ মোর যদি ফুলির দরাই তেও মনে মনে বলে মামারেও জুয়ালিলাম, মামারেও জুয়ালিলাম, আমার বুড়ি আর কোনোদিন আর তালাক দিতে পারতো না, বেশ টাকা মোর দরাইছি। বেশিরভাগের নিয়ত আল্লাহ। মাথো না জুড়ে ঠিক কিনা? তোমার মূল্য দিতেও যদি ইলা টাকা পেলে বেশরি মোর দরাই, তৈলি আর কোনোদিন আর তাই লড়তা পাইবা না, জুয়ালিলাম বালা করি বাউগে। ইয়াদ রাখিও, ইয়াদ রাখিও, তোমার বুড়ি করে যদি আল্লাহর ইচ্ছা হয়ে যায় আর তার তকদিরও যদি তাকে রইতো না, তে হে 10 লাখ নাই 15 লাখ হলেও দিয়া কইব দর টেকালো আর বাগ যা। ইলা মনে হয় মানে শাড়ি দিলা না, তে তুমি জুয়ালিয়া পাইলাইনি, পাইলাই না। আবাও আমার নবীর সুন্নত তরিকা অনুযায়ী মাহরে ফাতিমের আলুকে শাদী বিবাহ দাও, ইনশাআল্লাহুল আজিজ আজীবন তোমার গুলিয়ে স্বামীর সংসার করব, সেই সংসারটা হবে সোনালী সংসার। চিৎকার দিতে রাখো ঠিক কিনা? সোনালী সংসার হইব। দোস্ত আহবাব, এই ক্ষেত্রে সুন্নতি তরিকায় বিবাহ শাদী হওয়ার ক্ষেত্রে 2 নম্বর বিষয় হইল মোহর। ঠিক আছে, মোহরে ফাতিমি সুন্নতি মোহর। আপনার মেয়েরে আর বেটার ছেলের সাথে, আবদুল্লাহর ছেলের সাথে বিবাহ শাদী দিতা। আমার ছেলে শাদী বিবাহ করতো, আমি কন্যা আনতাম আর আপনি দিতা। এই সময় বিবাহ শাদী যেটা আছে এটা হইতো সুন্নত তরিকায়। সবচেয়ে বেটার হইল মসজিদ হওয়া, সবচেয়ে উত্তম হইল কোন জায়গাত বিয়ে হইতো? আরো জুড়ে খাওয়ারে মসজিদ হইতো। 2 নম্বর হইল ওলা যদি বড় মুসলমান হলর নেক মানুষের জমাত যদি থাকে,
যেমন মনে করো যে আজকের যে জলসা আছে ওইলা নেক মানুষের মজলিসে যদি কোনো নেক মানুষে যদি শাদী বিবাহ যদি ফলায় আর স্বামী স্ত্রীর উভয়ের মাঝে যদি বিবাহ বন্ধনে উভয় যদি আবদ্ধ হয় ইনশাআল্লাহুল আযীম এইসব নেক মানুষের নমাজি মানুষের আল্লাহওয়ালা মানুষের হাজি সাহেব হলর তুলাবা হলর উলামা হলর ফুজালা হলর সালিহিন হলর দুআর মাধ্যমে ইনশাআল্লাহ সেই বিবাহ শাদী করেনেওয়ালা পুরুষ এবং মহিলার ভবিষ্যৎ প্রজন্ম যারা হইবা এরা সুসন্তান হইবা কুসন্তান হইতা না। বেজার নাতে আমি তুলা কইতাম মত আসেনি আপনারা এবেলা আমরা আর বিয়া শাদি তৈল রওয়াজি বিয়া গেছে কি সেন্টারও আর কইনা বেটিরে হাজানি গেছে কি ফাল্লারও কইনা বেটি হাজানি গুনানো আর বিয়া গুনানো। আচ্ছা বিবাহ শাদীর ক্ষেত্রে বরযাত্রী খাওয়ার কোনো তরিকা সুন্নতি কোনো তরিকা নাই। এটা হইলো আমরা রওয়াজি তরিকা দাম দি খাওয়া আমরা যারা কই বৈরাতি খাওয়া কিতা খাওয়া বৈরাতি খাওয়া। কিন্তু আমার দাইনি বউ মুহাদ্দিসিন সকল আছেন মুফতি সাহেব সকল আছেন বড় বড় আলিম সকল আছেন মাথাইও বৈরাতি খাওয়ার যে প্রচলন যেটা এটা নবীর যুগে আসিল না সাহাবায়ে কেরামের যুগে আসিল না তাবেঈনদের যুগে আসিল না তবে তাবেঈনদের যুগে আসিল না। ও দোস্ত আহবাব আজকে আমরা এই বৈরাতির প্রথাটা চালু করিয়া আজ মেয়ে হলর বাপ হলরে জুলুম চলের জুলুম 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 আরো জোরে হও ঠিক কিনা আবাও। এই ক্ষেত্রে সুন্নত আসিল শাদী করেনেওয়ালা বেটায় স্ত্রীর গড় আনার বাদে প্রথম দেখা সাক্ষাৎ যেই রাত্রিতে হবে ওই প্রথম দেখা সাক্ষাৎর পরের দিন স্বামীর বাড়ির যেই খানির আয়োজন হয় যাকে বলা হয় ওলিমা সেই ওলিমা করাটা হইল সুন্নত। অবাজান মাতো ওলিমা করাটা আরো যে ওলিমা করাটা ওলিমা কি করতো ফুলির বাপে না ফুলির বাপে মাতো মাতো করতা অলিমা কইনা বেটি করতো নিনা দাম দিয়ে করতো ইকু হোর বাড়ি হইতো নিনা জামাইয়ের বাড়ি হইতো ইকু দামদর বাড়ি হইতো ইকু জামাইয়ের বাড়ি হইতো। কিন্তু দেখা যায় এগুলা কারবার বড় উল্টা মাতো না দিলে ঠিক কিনা এলা চাই মূল থাকি যদি আমরা বিপরীত পথে যদি হাঁটি সঠিক রাস্তা ছাড়িয়া বেপথে যদি আমরা মূল থাকি যদি আটার ধরি কিতা বুঝই এমন স্বামী স্ত্রীর করতে গিয়া সুজা সন্তান আইব না তেড়া আরো জুড়ে খাও না ইগুর করতে গিয়া গাঞ্জাকুর মদকুর সুদকুর লাঠিয়া বান্ডা গুন্ড আর দেখুনতে বড় বার বাদে বুঙ্গা মারই মাতন না দেখি আপনারা ও তাইগা আল্লাহ আপনি হেফাজত করো আমিন হোক একবার। ও দুস্তকাল বুজুর্গ গল ও আমার কলিজার টুকরা যুবক ভাই আপনারা কাছে আমার আরজ আজ রাহে কারম মাটির বাই চাও হৌরর বাড়ির খাওয়ার দান্দা করিও না নিজের বাড়ির অলিমা করার চেষ্টা করিও। আল্লাহ আপনি আমরা তৌফিক দাও আমিন হাজুর রাখো। ও গেল আমরার সুন্নত তরিকায় ফরজ শাদী ভবিষ্যৎ প্রজন্ম ভালো পাইতে হইলে আমি সুন্নত তরিকায় শাদী বিবাহ করমু আর সুন্নত তরিকা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করব। এবারে উকা সুসন্তান পাইতে গেলে আল্লামা সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আনছেন তানে রিসালাত আমরা যে মহিলাগুলোর শাদী বিবাহ সময় যে মোহর যেটা নির্ধারণ করি বেশিরভাগ চলন হইল 1 লাখ টাকা উসল দিল আর বাকি 9 লাখ টাকা খাকজ বাকি ফেলাইল আজীবনের বাকি মাতো না কতদিনের দায় বাকি ফেলাইল আজীবনের দায় বাকি ফেলাইল। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান কেউ যদি আদর্শবান নেককার সন্তান সুসন্তান যদি পাইতে চায় তাহলে সবচেয়ে ভালো হইলো কম মোহর হইতো আর মোহরটা নগদ পরিশোধ করে নিত। আলবত্তা নগদ যদি পারে না তাহলে অন্তত দাপে 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 স্ত্রীর সেই প্রাপ্য যেটা স্ত্রী স্বামীর কাছে যে স্বামী যে স্ত্রীর কাছে ঋণী সেই ঋণটা পরিশোধ করত মোহরটা আদায় করত। মোহর যদি স্বামী যদি স্ত্রীর মোহর যদি আদায় করেন তাহলে ইনশাআল্লাহুল আযীম ওই স্বামী স্ত্রীর গিয়া সুসন্তান জন্ম নিব। সুবহানাল্লাহ হুজুরে হ
কিন্তু ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবারা, আমরা 10 লাখ টাকা 15 লাখ টাকা খাবিনো মোহর লেখাইয়া 1-2 লাখ টাকা উসল দিয়া সারাটা জীবন যায়। আমি আমার স্ত্রী লিয়া ঘর সংসার করি, বছরের পর বছর দেখা যায় আল্লাহ বাচ্চা কাচ্চাও দিতরা, পাইতে পাইতে 8 গু, পাইতে পাইতে 10 গু, পাইতে পাইতে 18 গু। আর বেটির মোহর এখন টাকা, ও গুলির 2 লাখ টাকা। আর কোনো খবর? ইয়া আল্লাহ, আল্লাহ রিপোর্ট আমার কাছে আসে, বিয়ার সময় মোহরানা বাবদ উসল দিতে গিয়া যে স্বর্ণ যেখানে দিছে, কিতা দিছে মাথরে বা কথা আরো জুড়ে খাও না। ইয়া আল্লাহ, ই বিদেশ চাইতে করে বোর মরনা বাবা সোনা জানা দিছে, আপনার বেশি লিছে, ওখানে বেশি এই কেন গেছে কিতা বুঝেন? এল্লা যে বেটি হালাল হয়েছি, যে মোহরার ও আছে তাই মোহরার দ্বারা ও মোহরানা বাবার যেগুলো একবার দিছি, হি আপনার তা নিয়ে বেশিয়া বিদেশ গেলে কি এল্লা ই শুনাই কি নাই ফিরে আর দেও না। আর খাবি না যখন বাকি লেখান আগুনও দের না। ও মেয়াসাম আপনারা সাক্ষী, মুই উরু মানুষ, ওর ভুল হইলে আপনারা কোন জানি এল্লা কৌসাই ও জামাই জামাই স্বামী স্ত্রীর করতে গিয়া সুসন্তান হইতো আর কুসন্তান হইতো। ও আমার মায়ার নবীর কলিজার টুকরা আমার যুবক ভাই মুরব্বী বাপ হল, আপনারা কাছে আমি ছোট মানুষের কোনো জুড়ে আবদার, খবরদার মোহর বেশি ধরার দরকার নাই, মোহরটা কমই হোক আর এই মোহরটা পরিশোধ করার চেষ্টা করি। ওকে, এখন মোহর জোটেও বলা আসে সুন্নত তরিকা অনুযায়ী শাদী বিবাহ যদি হইতো, তাহলে বর্তমান যে সেন্টারে বিয়া করার যাইতে যে 50টা 60টা নুহাজে রেজার্ভ করি যায়, এটা আনা পয়সা যায় না পয়সা দিয়া যায়? তারার ভাবে যেমন লাগে ওলা এটা সারা আনা পয়সায় যায়। এটা টেকা দেওয়া লাগে না? টেকা দেওয়া লাগেনি না লাগে না? আরো জোরে খাও না। দোস্ত আমার ওই যে শাদী বিবাহ করতে সময় সেন্টারে বিয়া করতে গিয়া ও যুবক ভাইয়েরা, গাড়ির বাবদ যে পয়সাগুলা দেও, যদি শ্বশুর বাড়ি গিয়া সেন্টারে গিয়া যদি বইরাতি না খাইয়া ও টাকাটা যদি মহারানা বাবদ স্ত্রীর যদি আদায় করতায়, তাহলে তুমি তো বহুত বড় ঋণ থাকি বাঁচি যাইতায়। মাতরা জুড়ে ঠিক না? অন্য একটা মাসালা কইলে কইতাম নিসাব হল। আমরা সচরাচর দেখি বেটিন তোর মর যেগুলা ফাইলা বিয়ার দিন তো ফাইলা, বেশিরভাগে দেখা যায় এই মরগুলা আর দেইনু না। এগুলা 80 বছর 70 বছর বাদে বেটার বুড়া বেটার যে সময় সক্রাত হয়, ওই সময় বেটি নিয়ে কাছা লইয়া ইয়া বুড়ার বুড়িরে কইলা খারে মাতোয় বর্তা বুড়ার বুড়িরে আইয়া বলে ও জীবন বলে গীতা বলে সারা জীবন তোমরা 2 জনে ঘর সংসার করছো, আজ তোমার আবদুল্লার বাবুর সক্রাত খান চলে রে মরুর যেটা বিয়ার সময় আসিল পাখি কিরেছে অভিজ্ঞতা মাফ করিয়া দিলাম। ইলা কইনি হ্যাঁ তুমি ওলা হকিরিলানি, ওলা হকিরিলানি হে তেলেং তেলেং আর সকার করে বিয়া করলাই। আর এগুলা দম দিতে সময় এবার হলে খাসালি এখন অভিজ্ঞতা মাফ করে দিল গুমনি আপনারা। আর অনেক আছেন হঠাৎ মারা যায়, মারা যাওয়ার বাদে ওবার এই খাসালিলে আবদুল্লার মার গেছে, ও আবদুল্লার মা হঠাৎ করিয়া তোমার হরিতার বাপ মরি গেলা রে বা এগুলা তো তাই খেরুত গুসল উচল করে খাবার পিন্ধে তৈ দিছে জেনে যাত লিয়ে যেটা কি তো কিন্তু মাফ করিয়া দিলাম। আসেন নিল ফুলিন তোর বাপ হল ইয়াদ রাখিও, আমিও 3 ফুলির বাপ, আপনারা ফুলিন তোর বাপ হল ইয়াদ রাখুন জানি। আরে বেটিন তোমরা যারা শুনরাই এরাই শুনিও, আপনি যদি আপনার ফুলির মোহর যদি পরিশোধ হয় না, দামান যদি মারা যায়, মহিলা আপনার স্বামী পূর্ণ মোহর দিছেন না, আপনার স্বামী যদি মারা যায়, তাইলে আপনার স্বামী মারা যাওয়ার বাদেও আপনি মাফ দেন না জানি মাতুন না মাফ দেওয়া নাই, খোকা মাফ দেওয়া নাই বলে তো কি তো হইতো বলে আপনার স্বামী মারা যাওয়ার বাদে পরিত্যক্ত সম্পত্তি থাকিয়া 1 নম্বর দায়িত্ব হইল মৃত ব্যক্তির খাবন দাবন করা, 2 নম্বর দায়িত্ব হইল ওই মৃত ব্যক্তির ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। আপনি আবদুল্লার মায়ে কোন জানি খাবন দাবন আগে করো আর করিয়াও, এর বাদে যার তার পরিত্যক্ত যে সম্পত্তি আছে ও সম্পত্তির থাকি আগে আমারে মহারানা বাবদ যত টাকা পাই অত টাকা দেও, আর এর বাদে যা রইব দেখো
দেখো ওসিয়ত যদি তাকে পুরা করো, ওসিয়ত যদি থাকে না, এর বাদে যে সম্পত্তির অগুণ বাটো। হাওনো আমি আব্দুল্লাহর মা এক চান্দা ভাই ঘুমনি আপনারা হাওনো বেঠিয়ে একটা হুরুতা মুরুতা তাহলে 8 ভাগের 1 ভাগ পায়, আর হুরুতা মুরুতা যদি তখন না 4 ভাগের 1 ভাগ পায়, তে তো খাবিনো যেই মোহরটা লেখাইল আছে, এই মোহরটা স্বামী মারা যাওয়ার বাদেও ঋণের অন্তর্ভুক্ত। অন্যান্য পাওনাদারে যেইভাবে ঋণ পরিশোধ করে মৃত ব্যক্তির কাছ থাকিয়া, আর আমরাও জানাজার লাশে সামনে রাখিয়া হয় আব্দুল্লাহর বাবাই মারা গেছেন, আমরা জানা মতন কোনো ঋণ নাই, এর বাদেও যদি কেউ তখন তাইলে তান বড় ভুয়াই নাচন, আমরা তান বাইয়াই নাচি, আমরা তান চাচা নাচি, আমরা ভাড়া মহল্লা গ্রামবাসী আছি, ময়মুরব্বিয়ান আছি, ইনশাল্লাহ আমরা আপনার উপযুক্ত খুশি করিয়া দিব। ইলা এডভারাইজ দেননি আপনারা, ইলা এডভারাইজ মাঠ হইয়া দিলা। গরো যে আব্দুল্লাহর মা যে মোরানা বাবা দেখো যে 5 লাখ পায়, হলে একবার হলে একটা কথা কইয়া জিগাইয়া লাশ লইয়া আসলেন ঘুমনি আপনারা। আমি না কইছি আমার এটা ব্যতিক্রমী মা দিতা হলার পছন্দ হইত না। আব্দুল্লাহর মা যে মরানা বাবা তত টাকা পায়, এই সময় উচিত হল আব্দুল্লাহর মারে হনক হইয়া, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আব্দুল্লাহর বাবার কাছে মরানা বাবার টাকা যদি পাও, যে আমরা তান বাইনতে হইয়ার ও তোমার ফুয়াই না আসেন, তান তো মোটামুটি ব্যাংক ব্যালেন্স আছে, তান তো সম্পত্তি আছে, জমিন মিরাজ আছে, গাছ বেশি হোক আর জমিন বেশি হোক, আর ব্যাংকতে টাকা তুলিও তোমার ঋণগুণ পরিশোধ করবো। আপাতত তোমার স্বামীর থেকে এই দায়িত্বটা, ঋণের দায়িত্বটা সরাইয়া ফুয়াইন্তর উপরে আনো না, বাইন্তর উপরে আনো, আমরা তোমার ঋণগুণ পরিশোধ করিয়া দিব। মাথা না দিলে ঠিক কিনা? মারা যাওয়ার বাদেও স্ত্রীদের মোহর যেটা, সেটা মাফ নাই। হ্যাঁ, হিগুইল ভিন্ন কথা, কেউ যদি বিয়া শাদী হওয়ার লগে উপযুক্ত সাক্ষীর মাধ্যমে মা করি যদি দিলায়, তাহলে কোরআন বলেন কুল্লুহু ফাকুল্লুহু হানিআম মারিয়া, হিটা হইল ভিন্ন কথা। আমার কথায় বেজারি জানি আপনারা। দোস্ত আহবাব, এই ক্ষেত্রে আরো একটা বিষয় লক্ষণীয়, বর্তমান রওয়াজি বিয়া শাদী হইতে গিয়া দেখা যায় মানুষে অপচয় করে, মাতনাজরে ঠিক না? এই অপচয় করাটা আপনার আমার মাওলার কাছে, আপনার আমার মুনিবের কাছে পছন্দনীয় নাই, অপছন্দনীয়। আল্লাহ কোরআন কইন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয় করেনেওয়ালা যারা, এদেরকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ভালা ভাইন না। এতে হইনার বাবা আর মনে ভুয়ার বাবাও, যারাই অপচয় করবায় এরারে আল্লাহ পছন্দ করেন না। তো এই যে সুসন্তানের আশা করিয়ার, সুসন্তানের স্বপ্ন যে দেখিয়ার, আর বিয়া শাদী করিয়ার ইসরাফ করিয়া, অপচয় করিয়া, আমার মালিকের নাপসন্দ মতন, দুস্থ আবাব আমার মালিকের নাপসন্দ মতন অপচয় করিয়া যদি বিয়া শাদী করি, কিতা বুঝুন ই স্বামী স্ত্রীর করতে খুব পালা হরুতা আইবা ঘুমনি আপনারা। সামনে বাড়ির সময় কম, দুস্থ আবাব। এখন মনে করুকা এক যুবক আর এক যুবতীর বিবাহ শাদী হইল, বিবাহ শাদী হওয়ার বাদে সুসন্তান পাইতে গেলে মা বাবার জন্য অতীব কর্তব্য আর দায়িত্ব হইল সর্বদা হালাল খাবার খাওয়া। কি জাত খাবার খাওয়া? আরো জোরে খাওয়ারে যুবক, হালাল খাইতে হইব। হালাল খাবারের দ্বারা শরীরের মাঝে যেই বীর্য সৃষ্টি হয়, যেই বীর্য ফয়দা হয়, যেই মনি ফয়দা হয়, এমন নুতফা তাকিয়া, এমন মনি তাকিয়া ইনশাআল্লাহুল আজিজ সুসন্তানের জন্ম হবে, কুসন্তানের জন্ম হবে না। কিন্তু দেখা যায় রুম বাজিলে কম্বল খালি, মুত্তার তলে তলে মামায় গু খায় হলে হলে। আজ বেশিরভাগ মানুষ দেখা যায় সমাজের লেভেল বড় বলা, কিন্তু তলে দি তুলা উগি মারি চাইলে দেখা যায় মামাও সুদি কারবারও মাথন না দেখি আপনারা। এই ব্যাপারে আল্লাহ কোরআন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। দোস্ত আহবাব,
আল্লাহ যেসব খাবার আমরা পাক পবিত্র খাবার হালাল করিয়া দিছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান ইমানদার তোমরা সেই সব পাক পবিত্র বস্তু রিজিক হিসাবে আমি যা দিছি তা তোমরা খাও। এতে বুঝা গেল আল্লাহর চাহিদা হইল বান্দা বান্দি হামেশা হালাল খাইতো, হারাম। হ্যাঁ, হাদিস শরীফের মাঝে পাওয়া যায় আন্নান নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। হযরত দাউদ আলাইহিস সালামে নিজে হাতের উপার্জন খাবার খাইতা। সুবহানাল্লাহ, জুরে খাওরে ও আমার যুবক ভাই, নিজে কাম করিয়া খাইও, ডাইল ভাত দি খাইও, আলু ডাইল দি খাইও, খসুলতা দি খাইও, কোনো দুঃখ নাই। হালাল খাবার খাইয়া খাইয়া, স্বামী স্ত্রী হালাল খাবার খাইয়া খাইয়া ওই দেখা সাক্ষাতের মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ সুসন্তান হবে, কুসন্তান হবে না। যেই সুসন্তানের দ্বারা তোমার চেহারা, তোমার মুখ উজ্জ্বল হবে, তোমার বংশ উজ্জ্বল হবে, তুমি সমাজও দামি হইবা, তুমি সমাজও ইজ্জতি হইবা, তুমি সমাজও লাঞ্ছিত বঞ্চিত অপমান ওইটাই না। এটা হবে হালাল খাবারের অ্যাকশন। মাতো বাবা, হালাল খাবারের অ্যাকশন। এলা মূল গুলাতে যদি হারাম খানি যদি হয় তে আর উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এলা আপনি বেজান 6-4 করিয়া খাইতিরা আর বেজান হলে আল্লাহরে দোয়া করিতিরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবা মামা হারাম খায় আর ইবা খালি আল্লাহর কাছে বালা আওলাদের দোয়া করে, কিতা বুঝি এটা দোয়া কবুল হইব? মাথরে না একবারটা ইটা দোয়া কবুল হইব নি? জি না, জি না, কবুল হবে না। মিশকাত শরীফ কিতাবুল বুয়ুত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে লম্বা রিওয়ায়াত নবীজি ফরমান ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক পবিত্র জিনিস, পাক পবিত্র বস্তু পছন্দ করে। সুবহানাল্লাহ, ওকে একবার দুস্তকল বুজুর্গ হল ও হাদিসের লম্বা হাদিসের এর বাদে রাবি হাদিসে বানা সুম্মা যাকারার রাজুল ইউতিলু সফরা আশআসা আকবররা ورفع يديه إلى السماء ويقول يا ربي يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام فأنى يستجاب لذلك। নবীজি ও হাদিস বয়ান করে করে এক মুসাফির ব্যক্তির কথা বয়ান করলাম, যে বেটায় দীর্ঘদিন সফর করছে আর এখনো সফরের আলামত নিশানি তার চেহারার বাই তার শরীরের বাসিতে পাওয়া যায়। ও মুসাফির বেটায় দিও হাত জোড় করে আকাশের দিকে উঠে কয় ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। কিতা কয়? মাথায় কথা। আমরা জানি হাদিসে আইছে নবীজি ফরমান 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল। এই 3 শ্রেণীর এক শ্রেণীর মানুষ হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। সুবহানাল্লাহ, হয় কথা। তো নবী যে মুসাফির ব্যক্তির কথা বয়ান কররা, এই মুসাফির ব্যক্তির শরীরে এখনো সফরের আলামত দুলাবালি লাগাই লইছে। ই বেটা যে হাত তুলিয়া মাহবুদরে ডাকের, তো এই মুসাফির ব্যক্তির দোয়া কবুল হওয়ার কথা নিলে কথা নাই, কবুল হওয়ার কথা। কিন্তু নবী যে ফরমায় কবুল কেমনে হবে? ওয়া মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম। ও আমার সাহাবায়ে কেরাম, মুসাফির কথা ঠিক দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু শোনো সেই মুসাফিরের অবস্থা হইল এই, খানিটা হারাম, পানিটা হারাম, শরীরের খাবার চুবল হারাম, তার দোয়া কেমনে কবুল হবে? এতে বোঝা গেল ওয়াদুস সাহাবাব হারাম খানেওয়ালা, হারাম পানি পান করেনেওয়ালা, হারাম বস্ত্র ব্যবহার করেনেওয়ালা যারা, এদের দোয়া কবুল নাই। এতে মুসাফির ওকা মাতো নাজুরে ঠিক কিনা? তো মুসাফিরে যদি হারাম খাইলে, হারাম পান করলে, হারাম খাবার চুবড় পিন্দিলে তার দোয়া যদি কবুল হয় না, তে যে মাই আর বাপে বালা সন্তানের স্বপ্ন দেখায় এরা যদি হারাম খায়, এরার দোয়া কবুল হইব নি? মাতো একবার তা এরার দোয়া কবুল হইতো না।
ও কারণে আমার বাজান ও আমার যুবক ভাই, সুসন্তান যদি পাইতাম চাই, মডেল সন্তান যদি পাইতাম চাই, আদর্শবান সন্তান যদি পাইতাম চাই, যেই সন্তানের দ্বারা আমার ইজ্জত আবরু সব কিছুর হেফাজত রইত, ইলা সন্তান পাইতে হইলে আপনার আমার জন্য হালাল খাবারের বিকল্প কোনো রাস্তা নাই। আমার কথা বুঝরানি আপনারা? এবারে দোস্ত আবাব, আপনি হালাল খাবার খাইতিরা, হালাল খাবার খাইয়া খাইয়া আপনার স্ত্রী গর্ভবতী হইলা, ভালো কথা। ও যে স্বামী স্ত্রী যে, ও আমার যুবক ভাই, আমার কথা এটা মনে হয় কিছু খাসা খাসা হয়ে যার, আপনারা মদ দিনতে মাইতাম তুলা রে বা। আমি হুরু মানুষ মেয়া আর আপনি মরে মায়া করেন বলো যে বোর, আর এলাকার মানুষে মরে মায়া করেন, ওই যে মুই আইসি এলা এটা ওলা গোপ তুলা করি, আর আপনারা মাইন করেন না জানি, মাইতাম নি তুলা, আপনার আর মত আসেনি। আচ্ছা শুনো ও ভাই, সুসন্তান পাইতে গেলে মা আর বাবার মাঝে হায়া থাকতো, হায়া কিতা থাকতো, আরো জুড়ে করে হায়া সরম থাকতো, স্বামীর কাছেও হারা সরম থাকতো, স্ত্রীর কাছেও হারা সরম থাকতো। ই মামা হইতে না যে যাই যে তো মাথাইলে হলতা মেলাই দে ঘুমনি, আপনারা হলতা ভাঙে মাথা লাগবো নি, ইটা তো এই ব্যাপারে আপনারা আমার থেকে আরো বড় ভাগ না। ও ভাই, স্বামীর কাছেও লাজ লজ্জা থাকতো, স্ত্রীর কাছেও লাজ লজ্জা থাকতো, দুজনের মাঝে হারা হায়া সরম থাকতো। ওলা সেপারেট, নিজের মুখ কন্ট্রোলে, সব কিছু কন্ট্রোলে, কোনো যার ডুল বাজানি নাই। এটা আল্লাহ কত যা তোর ডুল বাজায়, হায়া সরম থাকতো। মা আর বাবার মাঝে যদি হায়া থাকে, লাজ লজ্জা সরম যদি থাকে, দুস্থকাল বুজুর্গ হল মই মুরব্বিয়ান অভিজ্ঞতা সম্পন্ন এমন হায়া সরম ওয়ালা মা আর বাবার ঘর থেকে আল্লাহ যে সুসন্তান দেন, আগুরো হায়া সরম হয়। সুবহানাল্লাহ হবে একবার, এর আসর পড়ে। আর মা আর বাবার যদি হায়া সরম যদি থাকে না, লাজ লজ্জা যদি থাকে না, যে গু হয় আগু যখন জানি ও হেরা লাগা, আসল দিন চল জমিন দি ফসল, গাছটি গুটা বাপ দি বেটা, গাইয়া গি মায়জি মাথো না দিলে টিকি না। আমার কথায় বেজারি রেনি আপনারা? আজ রাহে কারম ও ভাই, ওয়াল হায়া উ শুরবাতুম মিনাল ঈমান। লাজ লজ্জা সরম যেগু এটা ইমানের একটা অংশ, কিন্তু আজ দারুণী টাচ মোবাইল ভাইয়া, আর যুবক হলে টিকটক দেখতে 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 দেখতে, যুবতী মেয়ে হলে টিকটক দেখতে 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 হায়া শর্মর মই ইটা সুরমা গাঙ্গ দইয়া হলাইরা মাথো না দিলে ঠিক না। আজ দামদুরও সরম নাই, ফুড়িরও সরম নাই, আর বেশরমা বেহায় আইগুন রাস্তাঘাটে হৌর বাড়ি যে যাত কন্ডিশনে আর গাড়িতে লেখা থাকে সিএনজির ঘরে গেছেতে গাড়ি চলে, পানিতে নয়, ভালোবাসা বাড়িতে গাড়িতে নয়, এগুলা সারা ভালোবাসা আইসে জামাইর ঘরে বেশিরভাগ মোটর সাইকেলের ঘরে সিএনজির ঘরে। আর যায় তো যায় মানে দেখাই দেখাই আছে, আমি আমার লইয়া যাই, তুমি আনখা আনছো, আর যেমন মামার বাড়িতে নাই ঘুমনি আপনারা, তাই না আনখান নিজে আমরা বাড়িতে নাইনি, তোমার ইতারে জেলা হাজাইয়া লইয়া বাড়াইছো, আমরা ইতারে ইলা হাজাইলে আর হইলাম না। আচ্ছা খোসাই, আচ্ছা খোসাই ওখানটা কোন মরিওতে দে আনা বুরকা ফিন দিয়া আর নোয়া হাড়ি উড়ি লাগাইয়া, আর যে জাত কন্ডিশনে যায় মানে খালি দেখো না, আর খালি সি পালা মানুষদের এরা সি করে, আর কোনো খারাপ যদি কোনো যদি হয় তো ওকে তোরা দূরবীন ধরি আবার চায় মাতো না, চোখ বালা যে চায় না, খারাপ চৌকালা দেখুন অগুনতে চায়, এই খারাপ চৌকালা এগুনতে চাইয়া চাইয়া ও টাটা পালায়, ও দগুর পর থেকে বাদে যুগু আইবরে ভাই আগুই বউ বেসরমা বেহায়া বলো হইতো নাই মাতো না দিলে ঠিক না। আমার কথায় গুসা করানি আপনারা? মা আর বাবার জন্য কর্তব্য হইল, দায়িত্ব হইল মা আর বাবা লজ্জাশীল হইতা, লজ্জাশীল হইতা। এবারে আপনি সন্তান পাইলিছইন, আল্লাহ দিলাইছইন, খেয়ে দিছইন, আরো যেরকম না সন্তান পাওয়ার বাদে মা আর বাবার জন্য তিনটা করণীয়, মাথো জুড়ে বানান হয়টা তিনটা।
ওকা নবী দিয়ে ফরমান মান কানা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদবাহু ফাইযা বালাগা ফালইউযাওবিজহু। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কেউরে যদি আল্লাহ সন্তান সন্ততি যদি দেন, তাইলে মা বাবার জন্য উচিত হইল, দায়িত্ব হইল সন্তানের ভালো একটা নাম রাখা। কিতা রাখা? আরো জুড়ে খবরে বল, বলা নাম রাখতে, বলা নাম রাখতে। কারণ নামের একটা আসর আছে, নামের একটা প্রভাব আছে। নামটা যদি ভালো হয়, ওই নামের আসর পড়িব সন্তানের উপরে, সন্তানটাও ভালো হইব। আর নামই যদি ডিজিটাল রাখেন, তে উয়াদ রাখিও আপনার বুড়িও ডিজিটাল মার্কে হইব, আপনার বুয়াও কিজাল মার্কে হইব, ডিজিটাল মার্কে হইব। নাম হইতো ভালো। এই ক্ষেত্রে আরো কিছু জিনিস লক্ষণীয়। এক নম্বর হইল সন্তান পাওয়ার বাদে বালা নাম তো রাখতাম, এই নামটা রাখতে গিয়া সুন্নত তরিকা হইল সন্তানের আকিকা করা। কিতা করা বাজান? আরো যেরকম না 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা বিয়া করে খরচ করিয়া বিয়া শাদি করে, আর এর বাদে হুরুতা পায় 7-8 হাজার টাকা দিয়ে একটা ছাগল জব করিয়া, ফুয়া হইলে 2 ছাগল, ফুলি হইলে 1 ছাগল জব করিয়া বকিলে অলিমা করতে পার না, হিবে আবার বাজাইয়া বিয়া করছে। মাছেন না দেখি আপনারা? হ্যাঁ, কি জাত বাজাইয়া বিয়া এলা হুনা পাইলিলা লাভ উড়ি গেলাইব। আমার নবীর ওই যে আগে হয়েছে না, নবীর সুন্নত মোতাবেক জীবন গঠন করা না। আপনার জন্য উচিত হইল, আপনার তৌফিক যদি থাকে, সামর্থ্য যদি থাকে, সন্তান পাওয়ার বাদে মা আর বাবা দায়িত্বশীল, আপনি আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা করতা। মেয়ে হইলে 1 ছাগল দিয়ে আকিকা, ছেলে হইলে 2টা ছাগল জব করি আকিকা করতা। 7 নম্বর দিন নতুবা 14 নম্বর দিন, না হয় 21 নম্বর দিন। আমার কথা খেয়াল করা নেই আপনারা? 7 নম্বর দিন যদি পারিলেন তো ভালো কথা, যদি পারেন না তাহলে 14 দিনের দিন, 14 দিনের দিন যদি পারেন না তো 21 দিনের দিন। বেশা মনে হয় এর বাদে আর মেয়াদ শেষ। জি হিকান তুলা বাদে হই আর ইনশাল্লাহ মাইতাম নি তুলা। আমার মা দিতে কিছু খাসা ওলা আঙ্গা ধরে শুনতে রে বাপ হল ইটা এগুলা হলে মাথই না নানি, আর আস্তে আস্তে খালি সমাজ ধ্বংস হয়ে যার। মুই ওটা তুলা কিতাব উঠাছি এতুকে ওটা বার করুন, আল্লাহ কবুল করত। আমিন হোক একবার তা। আচ্ছা, আকিকার ক্ষেত্রে একটা মাসাল্লা কইব ইনশাল্লাহ। ও যেদিন আকিকা দিব 7 দিনের দিন, ও দিন আকিকা দিতা বাচ্চার মাথার চুল কাটিতা, ফুড়িও আর ফুও চুল কাটিতা। আর আকিকা দিতে সময় বাচ্চার বালা নাম রাখতা। আর ও চুল যে সেন বাড়াইব, ও চুল অনুযায়ী চুল যে ওজন দিয়া পারলে স্বর্ণরূপা, আর না হয় আমরা তৌফিক অনুযায়ী কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তা সদকা দেওয়া। সুবহানাল্লাহ খবরে বা হায় রে হায়, আজ আমরা কেন আর খালি পিছনে হুনা ভাইয়া আর অত সহন হুনারে দিয়া। আমার কথায় বেজারি জানি আপনারা? আবাও ও কাজটা মাথার চুল ফালানি, বালা নাম রাখা, এটা সারা 7 দিনের দিন, না হয় 14 দিনের দিন, না হয় 21 দিনের দিন। এর বাদে যদি যায় কি তাইলে সুন্নতি মেয়াদ শেষ। এখন আমার দিলে দেও আর না দিলে না দেও, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। দেন কুম্বালা হলে কুরবানির ঈদর লগে ঘুমনি আপনারা হুনার আকিকা কোন দিন? এগুলা আমরা আব্বা গরু এগু কুরবানি দিতরা, ও গেলাম রে তেরে নাতি এগু পাইছিলাম না যাবে দিতাম পারছি না। এবেলে আমি দিলে আমার ফুয়ার নামে আমার নাতিগুর নামে আকিকে হইতো, এই কুরবানির জন্তুর লগে আকিকার নাম দিলে হইব নি বলে মেসাবে তো ফতোয়া দিবা যে ওই না নিবা আকিকা দিলে হয়। তবে আকিকা দেওয়ার ক্ষেত্রে আপনি যদি এই মেয়াদটা যদি যায়গি 21 দিনের মেয়াদ যদি যায়গি, এর বাদে যদি আপনি বরখা ঈদর লগে কুরবানির জন্তুর লগে যদি আপনার বাচ্চার নাতির যদি আকিকা দেন, এই ক্ষেত্রে লক্ষণীয় হইল আপনার সন্তান জন্মিছে সোমবারে। কিবারে জন্মিছে? মনে করুক সোমবারে জন্মিছে, যেই বছর রবিবারে কুরবানির ঈদ পড়িব, ও দিন আপনি আকিকা দেন জানি, ও বরখা ঈদর দিন যেদিন রবিবারে পড়ে, তইলে মা হাজার আবিক যেন হয় 7 দিন। বুঝিটা মনে করতে পারছি না? কদিন হয়? 7 দিন। আপনার সন্তান জন্ম নিছে শনিবারে,
শুক্রবারে যেই দিন কুরবানি পড়িব ও দিন যে সন্তানের কুরবানি আপনি দিতে পারছেন না 7 দিনের দিন 14 দিনের দিন 21 দিনের দিন ও সন্তানের আকিকা দেওয়ার উত্তম তরিকা হইল যেই বছর কুরবানির দিন পড়ব শুক্রবারে ও দিন জানি তৈলে বুঝা দিব হি জন্মিছে কিবারে শনিবারে আর আমি কুরবানি দিয়ার শুক্রবারে 7 দিন হল নিতে হোক যাই মাথন না ও হিসাব রইত যেদিন জন্মিছে যে বারে জন্মিছে এর লাগা আগর দিন যেদিন কুরবানি পড়ব ও সময় আপনি কুরবানি দিতে সময় এই জন্তুর লগে আপনার নাতির আপনার বাচ্চার আপনার মেয়ের যদি আকিকার নাম যদি দেন তে বুঝা গেল মা হাজার আফিস জেহের ও 7 দিনের দিন আপনি দিলা সুবহানাল্লাহ হোক কথা কিন্তু হ্যাঁ আজ আমরা ইতার লোকিত নাই দিলাম না এলা খালি যে কোনো দিন পড়ে আর খালি দিলেই না দিবা তো দিতরা তো দিলা না যে ইলা নাই দেন না যে ইলা নাই দেন মানুষের আকিকা দেখ তার বরখাইদর লগে আমিও চাই দেখুয়া কিন্তু দিতে সময় ওখানটা সবে খেয়াল রাখতাম জন্ম যেদিন হইব যেবার এর লাগে আগরবারে যেদিন কোরবানের ঈদ হইব ওদিন দিতাম ফতুয়ার কিতাবাদিত লেখছেন উলামা হযরাতে যে এটা হইল উত্তম তরিকা মাতবাদান এটা হইল উত্তম তরিকা আবু জি বালা নাম রাখতাম আর সন্তানের আকিকা দিতাম 2 নম্বর দায়িত্ব হইল সন্তান পাওয়ার বাদে ও আদবাহু নিজের বাচ্চারে দিনী তালিম দিতাম সুবহানাল্লাহ খবরে ভাই কথা এরে যাইও না আবার হইছে সব গাড়ি দিছে না নিলা সন্তান হইছে সামনে এরে আমার কথা শেষ হইতো না আপনারা যাইতা কিবা কথা শেষ হইতো নি খার মত আছে 8 লাখ উঠে গেছে আমার ফলে জীবনত ইনশাআল্লাহ আল্লাহ 8 লাখ তুলা মারি রাখো রে বা যেই সব বুজুর্গ হলে দিওখান উঠাইছেন আল্লাহ আমি ওদম গোলামের কথা শেষ না হওয়া পর্যন্ত আপনার বন্দা হলরে কোনো বসার তৌফিক আনি হয় না আমিন আরো জুড়ে কথা করব আল্লাহুম্মা আমিন ছোটে কইলি আর 2 নম্বর দায়িত্ব হইল সন্তান পাওয়ার বাদে মা বাপে বাচ্চারে দিনই তালিম দিতায় ইলা না হুরিতার বাপ ফজরের বাদে ডাক ডাকে ঘুমাই দিরা আর হুরিতার মা কলে ও একখানা সাফালো ফিরে মসজিদেও নিন না কোনোবাই মক্তবও দিন না কেজি স্কুলের রওনা মাতো না দেখি আপনার কেন রওনা ইকে কলিমাও পায় না নমাজও পায় না রোজাও জানে না অজুও জানে না গুসলও জানে না তৈমুমও জানে না কুন্তা জানে না গুলার ডিম খালি উচ্চ শিক্ষিত করে দিরা আমার আশা আমার হুড়ি গীতা ডাক্তার নিয়ে উকিল নির্বাহী অফিসার হইত ইলা স্বপ্ন আসেনি আপনার স্বপ্ন থাকুক আমার কোনো বাধা নাই কিন্তু আপনার জন্য উচিত হইল আপনার সন্তান সুসন্তান যদি হইতে চায় ওই তো ইলা এখান যদি আপনি চায় আপনার বাচ্চারা দিনের তালিম দিতা 3 নম্বর দায়িত্ব হইল ফাইদা বালাগা ফালি ইউজাউযিজহু সন্তান যে সময় প্রাপ্তবয়স্ক হয়ে যাব এই সময় সন্তানদের শাদী বিবাহ দিলাই থাম তইলে সন্তান নষ্ট হইতো নাই আর প্রাপ্তবয়স্ক হওয়ার বাদে যদি সন্তানের বিয়া শাদী যদি দেও না তাহলে তার শরীরে শক্তি আছে এই মা বাপে বিয়া দিতে না জোয়ান গাড্ডা বেটা ফুড়ি যুবতী বেটি 20 বছর 22 বছর 25 বছর হয়ে যার বাপে চাকরি ধরাইতে পারি আইয়ে অনার্স কথা পড়াইতে বিয়া শাদী দিতে না এখন যদি তাই কোনোবাই লেঙ্গুর লাম্বা করে তে দুষ্কার মাথরে ভাই কথা ফাসাবাত ইসমান ভাই ইসমুদ আলিকা আল্লাহ আমি ভাই যাইয়ান না ইনশাআল্লাহ অন্য দিন কইমু ও বাঙ্গা চুরা 2-4টা কথা কইলাম সুসন্তান পাওয়ার লাগে আল্লাহ তাআলা আমি ওদমর কথারে কবুল করুকা আর আমরা সবরে আমি আমারে আল্লাহ আমলের তৌফিক দান দুকা আমিন হুকা কথা আমল করমুনি সবে বিশেষ করে আমার যুবক ভাই হল আমরা আমল করমুনি কেকে করমু একবার তা আখান তো হলে জুরিয়া কথা করে আল্লাহ আরো জুড়ে হইন আল্লাহ মোহাব্বতে কথা আল্লাহ আল্লাহ আওলাদর কারণে আমরা কোনোদিন বেইজ্জত করিও না হই না আমিন আল্লাহ আমরা সবরে সুসন্তান দে হই না আমিন আল্লাহ আমরার খানদান ওবালা মানুষের জন্ম দে হই না আমিন আল্লাহ আমরার খানদানে হাফিজে কুরআনের জন্ম দে হই না আমিন আল্লাহ আমরার খানদানে আলিমে রব্বানি হকানি জন্ম দে হই না আমিন ও আল্লাহ দুনিয়ায় তো আওলাদের কারণে ইজ্জতে রইতাম আর আখিরাতে ইজ্জত পাইতাম ওলা আওলাদ দিও দুনিয়ায় বেইজ্জত দিতাম আখিরাতে বেইজ্জত দিতাম ইলা আওলাদ আমরা কেউরে দিও না জুরে খবরে বলেন আল্লাহুম্মা আমিন দেখি যাই ও ওটা আদর্শবান মডেল সন্তান গড়িয়ে ওঠার প্রাণকেন্দ্র হইল এইসব মাদ্রাসা ও ওটাক বাচ্চান্তরে দিনই তালিম দিন ইটা মাদ্রাসা রইতো না বন্ধ জিত যারা সদকা দিবা এরারে আপনারা আমিন আমিন কইয়া দোয়া খান দিবানি আপনারা কইলে ইনশাআল্লাহ আমিও আপনারা ওয়াদা দিয়ার আমি আপনারা লইয়া যে দোয়া করমু জাইন দিবা এনে যে দোয়া করমু ইলা নাই আপনারারেও দোয়া ঢুকাইমু কবুল করার মালিককে
মাশাআল্লাহ। দেখি যে সকল ফইলে একজন বুজুর্গ যা পারেন মনটাকে নগদ দিলা আর বাদ বাকি পরে দিবা, 5,000 টাকা খেয়ে দিবা। অন্তাকি যা পারেন নগদ দিলা, আর সারাও যদি নগদ দিলেন তো শোনায় সুয়াগা। প্রবাসী আবুল হোসেন বুরহানপুর 5,000 মাশাআল্লাহ। প্রবাসী আবুল হোসেন বুরহানপুর, ও হুনার আব্বা। মাশাআল্লাহ। জনাবে 5,000 টাকা নগদ দিলেছেন। হকলে জুড়ে খুকে আবার আলহামদুলিল্লাহ। আমি আর বেশ দোয়া করি না, নবীজি একদিন তার নাতি হুসেন কুলো লইছিলা আর লইয়া দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বা। ও আল্লাহ, আমি আমার নাতি হুসেনকে মায়া করি, তুমিও আমার নাতি হুসেনকে মায়া করিও। আমরা ও আল্লাহ আপনার হবিবে তার নাতি হুসাইনের হক যে দোয়া করছেন, আমরা আপনার হবিবর উসিলা লিয়া ও দোয়াটা আবুল হুসাইন সাহর হক করিয়ার আল্লাহ আমরার কাছে মায়া লাগে। নবীর বাগানে 5,000 টাকা দেওয়ায়, কোরআনের বাগানে 5,000 টাকা দেওয়ায়। আল্লাহ আপনিও আপনার বন্দারে দুনিয়ায় তো মায়া করিও, মৌতর সময় মায়া করিও, কবরও মায়া করিও, হাসনের নসরও মায়া করিও, মিজানও ফুলসিরে তো মায়া করিও, দুনিয়াত মায়া করিও, হজুমরার তৌফিক দিও, দুনিয়াত মায়া করিও, জমজমার পানি খাওয়াইও, কিয়ামতের দিন মায়া করিও, আর সব সায়াতের জায়গা দিও, কিয়ামতের দিন মায়া করিও, আপনার বন্ধুরাতের হাওয়াজে কাউসার পানি পান করাইও, কিয়ামতের দিন মায়া করিও। তানরে আমিন আমিন কোনেওয়ালা সবরে বেলা হিসাব জন্নত দিও। আরো জুড়ে কথা করবো আল্লাহুম্মা আমিন। দেখি দুই জি মাশাআল্লাহ। আল্লাহ বাচ্চারে আলিমে দিন বানাও, আমিন হোকা। আল্লাহ যুগর বয়মপুরি বানা হয় না, আমিন। আল্লাহ যুগর রায়পুরি বানা হয় না, আমিন। আল্লাহ আল্লাহ যুগের মদনী বানা, যুগর মদনী বানাইয়া তো হয় না, আমিন। আমরা যারা আমিন হইয়ার আমরা রেও ওলা আওলাদ দেও, আমিন হোকা, আমিন হোকা। মাশাআল্লাহ। মানিক মিয়া কিলোগ্রাম 22 গড় নগদ 1200 টাকা, আর অন্য 500 টাকা কে দিছিলাম? আব্দুর রহমান সাহেব দিছিলাম 500 টাকা। লুৎফুর রহমান সাহেব বরনপুর বুরহানপুর জনাবে দিছেন 1000 টাকা। মৌলানা সুফিয়ান আহমদ সাহেব দামাত বারাকাতুহুম তান বাবর মগফিরতর লাগি 2 নম্বর 5,000 টাকা। কত হাজার? ও 500 টাকা আঙ্গুলে আবার তা দেখা ওরে বা হকলে মাশাআল্লাহ। ওলা মুঠখান করুকে আবার তা বিসমিল্লাহ ওইসে নিতে হোক চাই। আজ ছাগলি বাজারে তমতম একাভিত আল্লাহু আকবারের দনিতে রাজি আছেন ইনশাআল্লাহ। ইয়াদ রাখুন জানি আমরা খালেদা বুয়েরও নাম লইয়ার না, হাসিনারও নাই, এরশাদ চাচারও নাই, দানর শিশেরও নাই, লাঙ্গলেরও নাই, নৌকারও নাই। আমরা আমরা মৌলার নামর মিছিল দিতাম, রাজি আসেননি? বাক্কা দিন এসে মিছিল হয়েছিল ওর না নাই নি আখান আমার তা উঠাও রে বা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আপনার নাম খান যারা বড় আওয়াজে লইবা এরা দুনিয়া আখেরাত তো বড় বানাইবা। আমিন হোকা, আমিন হোকা। নারায়ে তাকবীর। আল্লাহ মৌলানা সুফিয়ান সাহেবের সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও, মালের মাঝে বরকত দাও। আল্লাহ তান বাবারে মাফ করিয়া দাও। আল্লাহ কবরে বেহেশতের বাগান বানাই দাও। সদকার সবটুকু তান আব্বার রূহে পাকের মধ্যে পৌঁছাই দাও। আল্লাহ এই মজলিসে যারা আমিন আমিন কইতরা, যাদের বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, ফুয়া নাই, ফুলি নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ঘর নাই, হলি নাই। আল্লাহ মৌলানা সুফিয়ান সাহেবের খানদানোর জমি মুর্দে গানের লগে আমরা আমিন আমিন খানে বলা সবর মুর্দে গান দে মাফ করি দাও। হকলে জুড়ে আমিন খেল খাও। ও পিছন থাকি জুড়ে আমার আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া তৈয়া করিয়ার না লইয়া করিয়ার তাহলে আমিন খান কোন জানি। দেখি 3 নম্বর 5,000 যা আমার নগদ দিলা, এতে 1000 দুকা আর 500 দুকা নগদ দিলা, আর বাদ বাকি মিলে ইনশাল্লাহ পরে দিয়া। দেখি 3 নম্বর 5,000 টাকা জলদি কইলুকা। 3 নম্বর 5,000, 3 নম্বর 5,000। জি বুরহানপুরের মামুন আহমদ সাহেব 800 দাম 1 বস্তা চাউলের ওয়াদা। সবে হোক আলহামদুলিল্লাহ। দেখি তুলা করে বা 3 নম্বর 5,000 যে দোয়া করি আর সাবরে 3 নম্বর 5,000। ইয়া আল্লাহ গতবার নতুন চান্দা দিল মাইজগাম ব্যবসায়ী 12,000 টাকা আদায় করি লইছে। হকলে জুড়ে এক কথা খবরে বা আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ জনাবার সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও, মালের মাঝে বরকত দাও। আল্লাহ জিন্দা মুর্দা সবারে মাফন করিয়া দাও। আবাদ বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ খানদানের মাঝে বালা বালা মানুষের জন্ম দাও। যারা ইনো বইয়া বইয়া আমিন কইরা আল্লাহ এরারও বালা বালা তারার খানদানও বালা বালা মানুষের জন্ম দাও। আমিন খাও জুড়ে খাও। আমার যত যুবক ভাই হল বিয়া শাদী করছেন না, আল্লাহ এরারে নেক বিভিন্ন মিলাইয়া দিও। আল্লাহ আমরা যারা বিয়া শাদী করে দিছি রানিং আজি হুরুতা মুরুতা খাইয়ার পাইতাম, আল্লাহ আমরা
আপনার নেক আওলাদ দিও আমিন হো একবার আরো জিরে হই না আমিন আরো জিরে বাত আল্লাহুম্মা আমিন হাবি আব্দুল্লাহ মিয়া সাহেব কিলোগ্রাম 22 গড় 5000 টাকা মাশাআল্লাহ দিবা তে তো 12 আর হিবা হইলো 10 হইলো 22 আর 5 হইলো 27 জি চোখ মুতিমিয়া সাহেব 5000 টাকা 27 আর 5 কত হইছে 32 মাশাআল্লাহ মৌলানা মুশতাক আহমদ সাহেব তার আব্বার মগিরতুল লাগি 2000 টাকা দিছেন আরো 2000 টাকা দিবা 32 আর 2 ওই লোক তো 34 আর 34 আর 2 কত হইছে 36 2000 নগদ 3000 পরে দিবা আমার 12 আলী হুজুর সবে হোক আমার তো আলহামদুলিল্লাহ আমার অত মায়ার এক মেয়া সাহেব হযরত ভর্তি ফিরা খালি আয় আর আপনার মুখি দিছে আই ভাই না ও আজ আমি দেখি আর দেখলাম ইবা চাইলে আমার হঠাৎ ব্যাঘাত ঘটে যাব ওই যেমন আমি না দেখার বান ধরি আর আমার 12 আলী হুজুর হাজির হোক আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম নারায়ে তাকবীর আল্লাহ আমার হযরত জির সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও মানের মাঝে বরকত দাও খানদানের মাঝে ওলিয়া উলিয়ার জন্ম দাও মুফতি মুহাদ্দিসের জন্ম দাও আল্লাহ 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 আমার মেয়া সাহেবের ওয়ালি সাহেবরে মাফ করে দাও আল্লাহ কবরের বেহেশতের বাগান বানাই দাও কবরের নূর দি ভরি দাও আল্লাহ কবরের মাঝে বেহেশতি বিছানা বিছাই দাও আল্লাহ মেয়া সাহেবের সাহেব দাদা মাদ্রাসা পড়িতরা আল্লাহ 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 সৈয়দ আলিম বানাও যুগর বাইমপুরি গহরপুরি সত্রপুরি আল্লাহ কৌড়িয়া মামরখানি রায়পুরি বানাই দাও আমিন হাজুরে খাও আল্লাহ যেটা আমরা আমিন কই আর আমরা রেও আল্লাহ আওলাদ দিও আমিন খাও বাজান মাশাআল্লাহ মুতিমিয়া যা 5000 টাকা ওই ওই আয় আল্লাহ জানাবার সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াত বরকত দাও মাল বরকত দাও আল্লাহ আল্লাহ সুখ শান্তি মান ইজ্জত দাও আল্লাহ হালাল মাল দি ধনী বানাইয়া হজ উমরা তৌফিক দাও দুনিয়াত খাওয়াইও জমজমের পানি আর কিয়ামতের দিন তান্ডে পান করাইও আপনার বন্ধুর হাতের নিজ হাতের হাউজে কাউসারের পানি আর আমরা আমিন আমিন কোনেওয়ালারেও শরীক কান করিও আমি হুজুরে কই না আল্লাহুম্মা আমিন জি উত্তর কুলগাম কিলোগ্রাম আব্দুল বাসিত ভাই প্রবাসী মা বাবার মগফিরাতুর লাগি 1000 টাকা নগদ আয় আল্লাহ সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ তার মা বাপরে মাফ করি দাও আল্লাহ ইনো অনেক যুবক ভাই হল মুরব্বী বাবা হল কোনো মা বাপ নাই আল্লাহ ইটা দাতা হলর মুর্দে গানর লগে আমিন আমিন কনেওয়ালার মা বাপরে আমি গোলামর বাপ নাই আল্লাহ সবরে মাফ করিয়া দাও আমি হাজুরে খাও রে বাবা মাশাআল্লাহ সালাম আজি যাব কিতা হইছে জি জি আলহাজ আব্দুল শুকুর সাহেব মাশাআল্লাহ জনাবে 5000 টাকা হযরত মুহতামি সাহেবের এত শীঘ্রই দিলেইবা সবে হোকে আমার আলহামদুলিল্লাহ বলে বলা আতানে বর্তা তুল রে সবে কই না বর্তা আল্লাহ আরো জিরা বর্তা আল্লাহ ও আল্লাহ আপনার বন্দায় যে নেক নিয়তে দিছেন আল্লাহ আপনার কলিজার টুকরা জাদুর কফিল আর জিম্মাদার আপনি মওলা বনি যাও কই না আমিন আল্লাহ আমার হাজি সাহেবের হায়াতে তৈবা দে কই না আমিন আল্লাহ আপনার ঘর দেখনেওয়ালা আপনার হবিবর রোজা জিয়ারত করনেওয়ালা ব্যক্তি 5000 টাকা দিলা আমরা যারা হাত উঠিয়ে দোয়া করিয়া আল্লাহ আমরা যারা গেছি বারবার যাওয়া যারা গেছুন না এরারও বারবার হজ উমরার তৌফিক দাও আল্লাহ হাজি সাহেবেরও বারবার হজ উমরার তৌফিক দাও আল্লাহ তার খানদানের নেক মানুষের জন্ম দে কই না আমিন আল্লাহুম্মা ইশতিয়াক আজিম চৌধুরী সাহেব কত 5000 আর 1000 টাকা নগদ দিলেছেন মাশাআল্লাহ আল্লাহ হকলে কই না কথা আল্লাহ আরো জোরে কথা আল্লাহ আল্লাহ হায়াত বরকত হই না আমিন আল্লাহ রুজিত বরকত হই না আমিন আল্লাহ যত যুবক সকল যাইতিরা না বইয়া আমিন কইতিরা এরারও তনু তনা রুজিত পে শরী বরকত দিয়া দনি বানাইয়া নগদ যৌবন কাল হজ উমরার তৌফিক দাও আমিন হোক ইটা যুবক সকল যৌবন কাল হজ গেলে কি বহুত ইচিনি টেঙ্গ বড়াই ফুলিন তোর একেবারে খাম বিনাশ হয়ে যাব বুঝছেন না মনে হয় তবে এরা তো টিকিট মিলছে না এরা খালি দিনদার চাইবা আল্লাহ আমার যুব সমাজের দিনদার বানাই দাও আমিন খাও আমিন খাও মাশাআল্লাহ রাজমহলের সত্ত্বাধিকারী মৌলানা আবু বকর সাহেব রাজমহলের সত্ত্বাধিকারী মৌলানা আবু বকর সাহেব 1000 টাকা নগদ
আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। শাহগলি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা আফতাবুজ্জামান কুড়াগ্রাম। শাহগলি বাজারের আমার ড্রাইভার ভাই বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা মৌলানা আফতাবুজ্জামান সাহেব তার আব্বার মাগফিরাতুল লাগি আমার সুস্থতার লাগে আমার সুস্থতার লাগি 1000 টাকা সবে কই না একবার আলহামদুলিল্লাহ। শরীফাবাদ মৌলানা জনাব দিলওয়ার হুসাইন চৌধুরী সাহেব শরীফাবাদ জনাব দিলওয়ার হোসেন সাহেব পুরস্কার 1000 পুরস্কার বাবদ 500 টাকা। আল্লাহ তামামের সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও। জনাব তাজউদ্দিন সাহেব বুরানপুর 2000 টাকা বাকি 1000 টাকা 2000 টাকা বাকি আর 1000 টাকা নগদ সবে কই না একবার আলহামদুলিল্লাহ। জিয়াউর রহমান সাহেব বুরানপুর 5000 টাকা জিয়াউর রহমান সাহেব বুরানপুর কত 5000 টাকা 5000 টাকার ওয়াদা সবে কই না একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ জনাবর সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও। আল্লাহ তামামের হায়াত বরকত দাও, আল্লাহ মালো বরকত দাও, আল্লাহ জনগণ বরকত দাও, আল্লাহ সুখী শান্তি করে দাও, আল্লাহ রাজ গোপালি বানাও, উষা গোপালি বানাও, আল্লাহ ইজ্জতি বানাও, সম্মানী বানাও। আমিন খাস জুড়ে খবরে বা আল্লাহ যারা আমিন আমিন হইতিরা এরারও দুনিয়া আখিরাতের ইজ্জতি আর সম্মানী বানাই দাও। হকলে জুড়ে কথা আমিন খাল খাও আরো জুড়ে হই না আমিন মাশাআল্লাহ। আকরাম আলী সাহেব উত্তর কিলোগ্রাম 1000 টাকা নগদ। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াত বরকত দাও জি মাশাআল্লাহ। আগামীতে আবার যাইতা মাশাআল্লাহ। আমার ভাই নাম কি দাও মাস্টার আবুল কালাম সাহেব। আল্লাহ আমার জনাবরে বারবার হজনীয় উমরাতিও আমার যুবক ভাই হলের হজনীয় উমরাতনীয় আল্লাহ আমরা যারা আমিন হইয়ার আমরারও হজ খাননীয় উমরা খাননীয় হকলে জুরিয়া কথা আমিন খান খাওয়ারে বা আরো জুরিয়া কথা আল্লাহুম্মা আমিন মুহাব্বতে কথা হইন আল্লাহুম্মা আমিন। আর আসেনি কোনো বুজুর্গ 1000 2000 টাকা জলদি কইলু কা জামাল মিয়া 22 গর 500 টাকা নগদ জনাব জামাল মিয়া 22 গর 500 টাকা নগদ। আল্লাহ কবুল ফরমাও জি। আব্দুল কাইয়ুম সাহেব তার নাম্বার মাগফিরাতুল আব্দুল কাইয়ুম সাহেব তার বাবার মাগফিরাতুল লাগি 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ জি হুকা। জনাব মরহুম আকদ্দুস আলী মরহুম আকদ্দুস আলী সাহেব মাগফিরাতুল তার মাগফিরাতুল লাগি তার ছেলে দিলা 2000 টাকা মাশাআল্লাহ। কিলোগ্রাম 22 গরের মধ্যে আরেক জনাবে দিলা 2000 টাকা সবে কইবানি একবার আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তামামের সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও। তামামের হায়াত বরকত দাও মাল বরকত দাও। আল্লাহ জিন্দা মুর্দা সবরে maaf করে দাও। হকলে জুরিয়া কথা আমিন হল করে বা জি। ইসলামউদ্দিন সাহেব বুরানপুর 1000 টাকা জনাব ইসলামউদ্দিন সাহেব বুরানপুর 1000 টাকা মাশাআল্লাহ। বুরানপুরের পূর্ব মহল্লা মুতল্লি সাহেবের বিবি 500 আর এক মহিলা দিলা 500 সবে কই না একবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কে দিলা সেলিমউদ্দিন জনাব সেলিমউদ্দিন চৌধুরী কিলোগ্রাম 1500 টাকা যদি একবার হুকা মারহাবা মাশাআল্লাহ। লাহিন আহমদ চক মাজন বাড়ি 5000 টাকার ওয়াদা মানুষের জুস আইছে আপনারা জুস আইছে না নিব আজকাল উঠাও রে বা মাশাআল্লাহ। নারায়ে তাকবীর দিন ইসলাম নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ হকলার মায়া লাগি গেছে হকলার দিলে জুস আইছে আমার আশা আপনার রহমতের জুস মারি দিছে। আল্লাহ মায়ার নজর খান করো আর হকলারে দনি বানাই দাও আমিন খান করে বা বুরানপুরের আজিজুর রহমান সাহেব 1000 টাকা নগদ। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াত বরকত দাও আল্লাহ মাল বরকত দাও। শাহিনার মা 100 টাকা আর আসুননি ও মজলিস থেকে দেওয়া রে বা 500 1000 500 1000। বারওয়ালার মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার নাতি বারওয়ালার মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাতি উজাইর সাহেব মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরজা বন্ধের লাগি 500 টাকা মুহাদ্দিস সাহেবের দরজা বুলন্দির লাগি 500 টাকা। আল্লাহ হযরত মুহাদ্দিস সাহেবের দরজাতে বুলন্দ করে দাও। আমরা আল্লাহ তান রুহানি ফুয়ুজ চাই আল্লাহ তানার রুহানি ফুয়ুজ বারাকাত দিয়া আমরা সবরে ফয়জিয়াত খান করে দাও হকলে জুরিয়া কথা আমিন হল করে দাও। নাম প্রকাশন হচ্ছে 1500 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক বুজুর্গে দিয়েছেন 1500 টাকা। আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ। আব্দুল মালিক সাহেব বুরহানপুর 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আল্লাহ তামামের হায়াত বরকত দাও আল্লাহ মাল বরকত দাও আল্লাহ রুজিত বরকত দাও হকলে জুরিয়া কথা আমিন খান করে দাও। দেখি মজলিস থেকে একজন ভাই দেন না 500 টাকা 1000 টাকা একজন ভাই আট খান উঠাও রে
রুবেল আহমদ রুমেল আহমদ চৌধুরী মাইজগাম 3000 টাকা। আয় আল্লাহ জনাবের সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ হায়াত বরকত দাও, মাল বরকত দাও, আসমানি জমিন খয়র বরকতর দরওয়াজা খুলে দাও। আল্লাহ যত যুবক হলে উবইয়া বইয়া, মুরব্বী বাপ হলে উবইয়া বইয়া, বাজারও হাঁটাচলা করি আমিন আমিন কইরা সকলের ধনী বানাইয়া হাজি বানাই দাও। আমিন খান খবর বা মাসুম আহমদ ড্রাইভার উত্তর কিলোগ্রাম 500 টাকা নগদ। মাশাআল্লাহ। রাজু আহমদ কিলোগ্রাম 500। প্রথমে মিয়া স্ত্রী বতই মিয়ার স্ত্রী তার স্বামীর মাগফিরাতুল লাগে তার স্বামীর মাগফিরাতুল লাগি 100 টাকা। আল্লাহ তামামের সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তামামের হায়াত বরকত দাও, আল্লাহ তামামের মাল বরকত দাও, আল্লাহ তামামের রুজিত বরকত দাও, আল্লাহ দনে দনে বরকত দাও, সুখী শান্তি খান করি দাও। আবাদ বলা মুসিবত থেকে সবার হেফাজত খান ফরমাও। খানদানের মাঝে ওলি আউলিয়ার জন্ম দেও। আমিন খান খবরে বা আরো যদি হয় না আমিন। ফখরুল আহমদ উত্তর কিলোগ্রাম 500 টাকা নগদ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াত বরকত দাও, আল্লাহ মাল বরকত দাও, আল্লাহ রুজিত বরকত দাও। আল্লাহ খানদানের জমি মুর্দেগান মাফ করে দাও। যারা আমিন আমিন কইরা সকলের মুর্দেগান মাফ করে দাও। আমিন খান কই না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জলদি দিল এর বাদে আসুন নি গাও 500 টাকা নগদ 500। আচ্ছা দেখি যাই ও মজলিস কয় যেন 100 করে নগদ ফাইবা দিতে আটখান উঠোকা। আমরা দোয়া করিম আল্লাহ তাআলা এই 100 টাকা সদকা দেওয়ার বদৌলতে আওলাদর কারণে, নাতিনুসার কারণে, ফুলিন বাতিজিন্তর কারণে জানি আল্লাহ শর্মিন্দা বানাইন না, লজ্জিত খান করেন না। আল্লাহ জানি হজার আমরা না করাইয়া দুনিয়া থেকে নেন না। আমিন খান জুড়ে খবরে একজন মহিলা বেমার সুস্থতার জন্য 500 টাকা। আল্লাহ সুস্থতা দান ফরমাও। আরে একজনে দিছেন শফি মিস্ত্রি 500 টাকা। শফি মিস্ত্রি 500 টাকা। আরে একজনে দিছেন 500 টাকা। আরে এক সাহেব দিছেন 200 টাকা। উত্তর কিলোগ্রাম বিদেশ যাওয়ার লাগে 500 টাকা। আল্লাহ কবুল বা দেখরে বাবু বহু টাকা জমছে। খুব আলহামদুলিল্লাহ। মা জি